রাহু এবং কেতুর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। রাহু কেতু কি শুধুই মানুষের জীবনে অশুভ ফলই দিয়ে থাকে, নাকি অনেক শুভ ফলও দেয়, আর কারাই বা এই শুভ ফলটি লাভ করতে পারেন? রাহু কেতু কি সত্যি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে? এই সকল বিষয়ে বিস্তারিতভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাহুকে কলিযুগের রাজা বলা হয়। রাহু কেতু সবসময় মানুষকে প্রবলেম দেয় না। জন্মছকে যদি ভালো পজিশনে বসে থাকে তাহলে অনেক ভালো ভালো ফলও দিয়ে থাকে। যেমন থার্ড হাউসে বসে থাকলে রাহু আপনাকে অনেক পরিশ্রমী বানায়। ফোর্থ হাউসে রাহু বসে থাকলে আপনাকে বাড়ি থেকে দূরে নিয়ে যায় তো অবশ্যই, এবং সেখানে গিয়ে সাকসেসও দেয় লাইফে। সিক্সথ হাউসে রাহু বসে থাকলে আপনার শত্রুতা বৃদ্ধি পাবেই, সাথে সাথে যত শত্রুতা বৃদ্ধি পাবে আপনার সফলতাও ঠিক ততটাই বৃদ্ধি পাবে। টেন্থ হাউসে রাহু কর্ম পরিবর্তন তো করায়, পাশাপাশি কর্মে উন্নতিও এনে দেয়। 12 হাউসে রাহু বিদেশে নিয়ে যায় এবং বিদেশের সাথে কানেকশন তৈরি করে প্রভৃতি। রাহুকে বুঝতে পারা এত সহজ নয়। রাহু মানুষের মধ্যে ভ্রম তৈরি করে। রাহুই হলো ধোঁয়া, রাহুই হলো ছায়া। শুভ রাহু একজন ফকিরকেও রাতারাতি রাজা বানিয়ে দিতে পারে, আবার অশুভ রাহু একজন রাজাকেও রাতারাতি ফকির বানিয়ে দিতে পারে। রাহুকে ধরে রাখা যায় না, রাহু হলো পরিবর্তনশীল। রাহুর দ্বারা প্রভাবিত মানুষ সর্বদা ভাবে যে সে নিজে যা কিছু করছে সবই ঠিক করছে। সে কখনো নিজের ভুল বুঝতে পারে না, কিন্তু সে যার সঙ্গে মেশে সেই বোঝে যে সে কি ভুল করছে। রাহুর যখনই সময় চলে সে সময় রাহু আপনার জীবনে প্রচুর সময় নষ্ট করায়। কর্মে চট করে সফলতা আসে না, প্রচুর খরচ বেড়ে যায়, কোনো প্ল্যান মাফিক খরচও হয় না। উদ্ভট উদ্ভট কারণে আপনার জীবনে খরচ হতে থাকে। মনে অনেক বড় বড় স্বপ্ন আসে, কিন্তু সেইগুলি বাস্তবায়িত হওয়ার জন্য যে চেষ্টা তার অভাব থাকতে দেখা যায়। এই করব সেই করব, প্রচুর প্ল্যানিং, কিন্তু তার কিছুই করে না। এই রাহুর প্রভাবেই লোভ, হিংসা, ইগো, রাগ, জেদ প্রভৃতি মানুষের মধ্যে বৃদ্ধি পায়। রাহু হলো মাথা এবং কেতু হলো ধর। রাহুর মাথা আছে তাই রাহু যা কিছু ভাবে সব বুদ্ধি দিয়ে, আর তাই রাহুর মধ্যে চতুরতা দেখা দেয়। কিন্তু কেতুর মাথা নেই, শুধু ধর আছে, আর তাই কেতু শুধু মাত্র মন থেকেই যে কোনো কিছুকে সিদ্ধান্ত নেয়। রাহু কেতু যেহেতু পূর্ণ নয়, তাই এদের দেওয়া ফলগুলিও পূর্ণ হয় না। তাই রাহু কেতু যেই ঘরে অবস্থান করে সেই ঘর রিলেটেড ফলগুলি সম্পূর্ণ হয় না। সেই হাউস রিলেটেড ফলের মধ্যে একটা অপূর্ণতা থেকেই যায় কিছু না কিছু দিক থেকে। যেমন এটা হলে আর একটু বেশি ভালো হতো। ধরা যাক রাহু ফার্স্ট হাউসে বসে আছে, তাহলে দেখবেন সেই ব্যক্তি নিজের উপর কিছুতেই খুশি হতে পারে না। এটা হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো প্রভৃতি তার মনের মধ্যে চলতেই থাকে। রাহু যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে এরা প্রচুর ধন সম্পদের মালিক হলেও তাদের মধ্যে সন্তুষ্টি আসে না প্রভৃতি। এবারে আসি কেতুর প্রসঙ্গে। কেতু আবার মানুষের মধ্যে ত্যাগ দিয়ে থাকে, ডিট্যাচমেন্ট দেয়, বিচ্ছেদ দেয় প্রভৃতি। রাহুর ঠিক অপোজিটই হলো কেতু। কেতু সর্বদা সততা, সত্যতা, একাকিত্ব, আধ্যাত্মিকতা, রিসার্চ প্রভৃতি পছন্দ করে। কেতুর প্রভাব মানুষকে ভীষণ চাপা স্বভাবের বানায়। এরা নিজের ইমোশন তাদের কাছের মানুষের কাছেও চট করে বুঝে উঠতে পারে না। এরা হই হট্টগোল থেকে দূরে থাকতে পছন্দ করে। শান্ত ও নিরিবিলি জায়গা এরা খুব পছন্দ করে। রাশিচক্রের 12টি রাশিরই নির্দিষ্ট কোনো না কোনো গ্রহ অধিপতি রয়েছে, কিন্তু এই রাহু ও কেতুকে রাশিচক্রের কোনো নির্দিষ্ট ঘর দেওয়া হয়নি। তাই এরা যেই ঘরেই বসে থাকে ঠিক সেই ঘরের মতো করেই ফল দেবার চেষ্টা করে, এবং যে গ্রহের সাথে বসে সেই গ্রহের ভাবকেও অনেকাংশেই বাড়িয়ে দেয়। যদিও রাহু কেতু এরা ছায়া গ্রহ, তবুও মানব জীবনে এদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে মানুষের সমগ্র জীবন জুড়েই। তাই যারাই আপনার জন্মছকে রাহুকেতুর প্রকৃত অবস্থান এবং রাহুকেতুর শুভ এবং অশুভ ফল যা আপনি আপনার জীবনে কেমন পেতে চলেছেন এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান, তারা 9091380038 এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার ভাগ্য গণনা করাতে পারেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।